নবী আমন করে হযরত আবু বকরকে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলেন। আল্লাহ নবী আবু বকরকে বলে, হযরত আবু বকর, এবারে আপনি একটু দ্বীনের প্রচার করুন। আপনি তো আমাকে মেরেছেন, আপনি একটু বলুন। এলাকার মানুষ হযরত আবু বকর জিজ্ঞাসা করলো, এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো? এলাকার মানুষরা বললো, অবশ্যই তুমি ভদ্র সভ্য মানুষ, কখনো আমাদের কারো সঙ্গে ঝগড়া এবং মিথ্যা বলোনি। আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তাওরাতে জিলান মুহাম্মদ, সুবুরে জিলান মুহাম্মদ, ইনজিলে জিলান মুহাম্মদ, শাইফাতে জিলান মুহাম্মদ। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। এনাকে আপনারা নবী বলে মেনে নেন। এই কথা যখনই বলেছিল, তৎকালীন সময় মক্কার জালিমরা, চরিত্রহীন অভদ্ররা, তারা এমন করে পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছিল। এই যুবক শোনো, আজ আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে আছি। যদি জানতাম দুনিয়া দুনিয়া করে আপনারা কেউ টাটা হয়ে গেছে, কেউ রিলায়েন্স হয়ে গেছে, কেউ গোয়েঙ্কা হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাহলে নাই জানতাম কমসে কম দুনিয়াটা আপনারা পেয়ে গেছে। তাও তো পাননি, কিন্তু এত দুনিয়া 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 করে তাও কিসমত খুলছে না কেন? আমাদের দিল থেকে নবীর প্রেম আর আদবটা চলে গেছে। এই জন্য আজ আমরা ধ্বংস হয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এমন করে তোমার ছেড়ে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। ওই রক্ত কাবার জমিনে পড়তে লেগেছে। আজকের ইতিহাস শুনে রেখে দাও, কেননা ইতিহাস যে ভুলে গেছে সে জাতি খুব শীঘ্রই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, কাবার চত্বরেতে, এই জমিনের উপরে আল্লাহ নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য সর্বপ্রথম জিনার রক্ত ঝরেছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? হাই 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 হাই, আমরা তো এখন দিনকে বাঁচাবার জন্য রক্ত ঝরাই না, দিনকে মিটাবার জন্য রক্ত ঝরাই। আর জমিনের উপরে, আসমানের নিচে সর্বপ্রথম জিনার রক্ত ঝরেছিল দিনকে বাঁচাবার জন্য। তিনি আল্লাহ নবীর প্রথম সাহাবী, খলিফায়ে আউয়াল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুরের 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, ওনার 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনার রক্ত ঝরেছে। আজ আমরা দিনের জন্য রক্ত ঝরাই না, দিনকে মিটাবার জন্য ঝরাই। আমাদের দুনিয়া জমিনে আজ আমরা নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য রক্ত ঝরাই না, অথচ নবীর মাদ্রাসাকে মিটাবার জন্য রক্ত ঝরাই। আমরাই করি। কি গো, করেন না? বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন না। গরম হচ্ছে আপনাদের? গরম হচ্ছে? ঠিক করে বলছেন না কেন? গরম হচ্ছে, হ্যাঁ কি না? হয়নি? হচ্ছে। তাপ একটা রয়েছে, একটু একটু হচ্ছে, সহ্য করতে হবে নাকি? আমারও সমস্যা হয়ে গেল না। আমার তো এক জায়গায় 2টো থেকে টাইম ছিল, এখানে 1 ঘন্টা পিছিয়ে যাওয়ার জন্য একটু সমস্যায় পড়ে গেলাম। যাক, তারপরেও ইনশাল্লাহ
আল্লাহ যদি চায় আরো কিছু কথা বলতে ইচ্ছুক আছি আমি, আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে একটু মহব্বতে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেদেরকে জিজ্ঞাসা করুন, আজও মদিনা মক্কা শরীফে যেসব গলি দিয়ে আমার রসুল ঘুরেছেন ওখানে এখনো রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ ওই আবু জেহেল উতবা সাইবা মার্কা লোক হজ করতে যায়, সে যদি না পায় আমায় দোষ দেবেন না, জানো আমি পেয়েছি তাই বললাম। কথা বুঝছেন না বোঝেন না? কেন আমার জানি, আমরা পড়েছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারককে ঘিরে ফেলেছিল, জানেন তো নাকি? নবী তাদের সামনে দিয়ে গেছে, দেখতে পায়নি, নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায়নি। তা আজও যদি না কে আপনার না আসে আপনি অস্বীকার করবেন না। আমরা পেয়েছি, আমরা জানি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী, মানেন তো? আল্লাহ নবী হায়াতুন নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এখনো সশরীরে আমাদের জন্য আল্লাহ দরবারে কাঁদছেন এবং তিনারা নামাজও পড়েন, রেজেকও পান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন এটা কি করে হয়, আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক এই বডিটাকে মায়ের পেটে তৈরি করেছে। খুব ভালো করে শুনুন, এই বডিটাকে মায়ের পেটে তৈরি করেছে। এই বডিতে গোস্ত আছে, হাড় আছে, রগ রিসা দিয়েছে, লাস্টে চামড়া দিয়ে লেপে দিয়েছে, সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। ভাষায় একটু এদিক ওদিক হতে পারে, ধরে নেবেন। দিবার পরে 120 দিন পরে এই বডিটা মায়ের পেটে লড়ে ওঠে বাচ্চাটা। কতদিন পর? কেন? ওই তখনই রুটা দেওয়া হয়, রুটা দেওয়া হয়। তো রু দিলেই বডি তখন এবার লড়া শুরু হলো, জান আত্মা। তা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু মুবারক অবশ্যই আল্লাহ পাকের হুকুম, যেটা শরীয়তের নিয়ম, সেই অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রু মুবারক বড় আদবের সাথে কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দারাও বলেছে যে মৃত্যু শখ করেছিল, আল্লাহ সবাই আপনার হাবিবকে ছোবে, আমার কি কপালে হবে না? তা আমি একবার আপনার হাবিবকে ছোবো, তাই ওই মৃত্যু হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রু মুবারককে যখন কবজ করা হয়, আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, আমার এক জায়গা থেকে আরেকটা জায়গা হলো আলা, আরো উত্তম, আরো ভালো, আরো সুন্দর, আরো শ্রেষ্ঠ। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে যখন আল্লাহর আরশে আজিমের উপরে নিয়ে যাওয়া হয়, তখন তিনি বলতে লাগলেন, আল্লাহ আমাকে রাখবেন কোথায়? আমার আল্লাহ পাক কুদরতি জবানে বলেছিলেন, আমার হাবিবের রূহ তুমি আমার আরশে থাকো। তখন আল্লাহ রাসূলের রূহ বলেছিলেন, আল্লাহ আপনার ওয়াদা তো হক, ওয়াদাল্লাহি হকুন, আপনি তো সত্য আদা করেন। বেশক সত্য আদা করি, তাহলে না আপনি বলেছেন আপনার এক জায়গা থেকে আরেক জায়গা উত্তম। আমি তো ছিলাম আপনার হাবিবের জিসম মুবারকের মধ্যে, আপনি যখন নিয়ে এসেছেন আপনার হাবিবের থেকে উত্তম জায়গায় আমায় রাখতে হবে। তখন আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলেন, এ আমার হাবিবের রূহ শোনো,
আমার হাবিবের, আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো শ্রেষ্ঠ আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ সেই রূহ মুবারককে আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারককে ফিরিয়ে দিয়েছেন। শুধু আমার নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাম এবং শহীদানদের রূহকে ফিরিয়ে দেওয়া হয়। তারা কবর মুবারকে জিন্দা খান এবং নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। ইতিহাস মানেন তো? এ যে ইতিহাস মানে না সে তো ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতীয়, আমাদের ইতিহাস আছে না নাই? 200 বছর ধরে এই দেশকে শাসন করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা আমাদের গায়ে গুড় দিয়ে চাটতো তো নাকি? আদর করতো তো? কি করতো? ভারতীয়দের কি করতো? খুব ভালোবাসতো না? কি গো? তো এই ইতিহাসটা যদি ভুলে যান তাহলে আবার ইংরেজ নিয়ে আসবেন তো তাহলে। আর যারা ইতিহাস জানবে, জোরে সর্বনাই এত বড় বদমাইশ, এত বড় শয়তানিরা, এরা যে দেশে ছিল ওই দেশের মানুষের রক্ত সিলিঞ্চিতে বার করে আমার ভারতীয়দের রক্ত ইংল্যান্ডের জমিনে, ব্রিটেনের জমিনে পাঠাতো। নীলকর চাষিদের উপরে কি অত্যাচার করেছে, হিন্দু মুসলমানের সবসময় বিভাজন করেছে। আজ একদল লোক হিন্দু মুসলমান বিভাজন করছে, দেখেন না? বুঝলেন? আমি জলসা করতে এসেছি, তাই ওই বিষয়ে বেশি কিছু বলছি না, কিন্তু টাচ দিলাম কেন দেশকে ভালোবাসা এটাও আমার ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য ধর্মের লোক নয়, আমি ইসলাম ধর্মের লোক। আমার ধর্মের দেশকে ভালোবাসাটাও একটা পাঠ। স্কুলে গেলে দেখেন না, অঙ্ক আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, অনেক কিছু সাবজেক্ট থাকে না? তাই ইসলামে অনেক সাবজেক্ট আছে। নামাজ একটা সাবজেক্ট, রোজা একটা সাবজেক্ট, হজ একটা সাবজেক্ট, মা-বাবার সেবা সাবজেক্ট। তেমন রাজনীতি করাও একটা সাবজেক্ট, দেশকে ভালোবাসাটাও একটা সাবজেক্ট, মানুষের সেবা করা একটা সাবজেক্ট, প্রজাদের সেবা করা, এই সব বিষয় ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কিন্তু আমি এসেছি ইসলাম ধর্মের ধর্মীয় সবাই, এখানে আমরা মনে করি এসব বিষয়ের থেকে আমার নবীর জীবন আদর্শ এবং নবীর প্রেমের কথা আলোচনা করাটা আমাদের জন্য আরো গুরুত্ব। ঠিক না বেটি? কেন আমরা 150 বছরের আগে পৃথিবীর বুকে কখনো আমরা হারিনি। 150 বছর আগে পৃথিবীর বুকে কখনো আমাদের এই দশা হয়নি গোলামির জিন্দেগি। আজকে যে জিন্দেগিটা আমাদের এসে গেছে, ভিখারি জিন্দেগি, গোলামির জিন্দেগি, 150 বছর আগে কখনো আমাদের লাইফে এমন ঘটেনি। তাই তাম পৃথিবীর উলামারা রিসার্চ করে দেখছে 150 বছর আগে হয়নি, আজকে হয়েছে। কেন? 150 বছর আগে পৃথিবীর মুসলমানদের মধ্যে 100-র মধ্যে 97% মুসলমানের অন্তরে নবীর প্রেম ও আদব এমন ছিল, ওই পাওয়ারের কাছে পৃথিবীর কোন সন্ত্রাসরা টিক্কা খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই 150 বছর হলো যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তারা বড় প্ল্যান করে একদল মুনাফিকদের দ্বারা আমাদের ভেতর থেকে নবীর আদব আর নবীর প্রেমটাকে বার করে নিচ্ছে। তাই নবীর আদব আর প্রেমের হেরাস হওয়ার জন্য তাই আজ আমরা আর লড়াইয়ে পাচ্ছি না। আমরা 500 টাকায় বিক্রি হই, 1000 টাকায় বিক্রি হই, এক গ্লাস মদেতে মাইকে মার্ডার করে দিই আমরা। কেন? আমাদের মধ্যে সেই ইমানের পাওয়ার, ইমানের তাপ নাই। আর ইমানটা কি? রাসূলের আদব আর নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো নাকি আপনাদের? আমার কথায় কি অখুশি হচ্ছেন নাকি আপনারা? বা হলেও কিছু করার নেই, কেন আপনাদেরকে খুশি করতে গিয়ে জাহান্নামে যেতে রাজি নয়, রসুলকে খুশি করে আমি জান্নাতে যেতে রাজি আছি। রসুলের কথা শুনে, শরিয়াতের পক্ষের কথা শুনে যারা খুশি, আলহামদুলিল্লাহ। আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কি কথা একটা বলছিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এখনো হায়াতুন নবী এবং আমাদের জন্য তিনি কাঁদছেন। এই কথা বলতে গিয়ে একটা ইতিহাসের কথা শোনাতে যাচ্ছিলাম। ইতিহাস মানবেন না? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, যত নবীর কোরআনে ঘটনা আছে ওর ইতিহাস তো নাকি? কথা বলবেন তো? কোরআনে যত নবীদের ঘটনা আছে ওটা কি ইতিহাস না? ইতিহাস নাই। ইতিহাস মানে কি? যেটা সত্য জিনিস ঘটে চলে গেছে সেটাকে পরের সমাজকে এনে দেওয়া। ঠিক না বেটি? যেমন আমার দেশ 200 বছর ব্রিটিশরা জুলুম করেছে, পরে আবার এই সময় সেটা লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে এনে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমার নবীকে কোরআনে 3 ভাগের মধ্যে 2 ভাগের বেশি ইতিহাস শুনিয়েছে। শুনছেন তো নাকি? ইউসুফ নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস জানেন না কোরআনে রয়েছে? তো ইতিহাসটা কি? যখন এজিদ
জালিম, সন্ত্রাস। এজিদকে কোন ভাষা বললে জানটা শান্তি হবে সে ভাষা কখনো খুঁজে পাইনি। যাই বলি মনে হয় এজিদের থেকেও বড় বদমাইশ। কথা বুঝছেন না, বোঝেন না? কেন হতভাগা সামান্য দুনিয়ার জন্য জাহান্নামকে কিনলো। আহারে, যাদেরকে দেখলে জীবনের সব থেকে বড় দুঃখী মানুষও যাদেরকে দেখলে জানটায় শান্তি হয়ে যেত, এরকম একটা নূরের বাচ্চা তার উপরে জুলুম করেছে এজিদ ও তার বাহিনীরা। তো এজিদ একদিন ঘোষণা করেছিল, মদিনাকে তোমাদের জন্য 3 দিন হালাল করে দিলাম। কাদের? এজিদের সৈন্যদের ঘরে। তো এজিদের সৈন্যরা মদিনার উপরে হামলা করেছিল। হামলা করে মদিনা শরীফের নবাবী শরীফ, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মসজিদ নবাবী, ওই মসজিদ শরীফে নবাবী শরীফে খচ্চর, গাধা, উট, দুম্বা বেঁধে দিয়েছিল, পিশাব পায়খানা নোংরা করিয়েছিল। তো ওই সময় একজন এমন করে সাহাবী ওই মসজিদে নবাবীর মধ্যে ছিল, উনি বেরোবার আগে মসজিদটাকে ওরা দখল করে নেয়। উনি জান বাঁচাবার জন্য আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেটা যের ভেতরে আমার রাসূল পাকের রওজা মুবারক, আর যেখানে কাউকে ঢুকতে দেয় না, জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে 1 রাত থাকার পারমিশন খোদ রাসূল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে আমরা পড়েছি, আপনাদেরকে শোনালাম। তো সেই জায়গাতে তখন বাদশাহ নুরুদ্দিন হুজুর দেশ চালাতেন। তখন নুরুদ্দিন হুজুর দেশ চালাতেন। তেনারা সব ভালো মানুষ ছিলেন। এখন সব অনেক রকম মত হয়ে গেছে, আল্লাহ হিদায়েত করুক। তো এই সময় তো উনি রাসূল পাকের রওজা মুবারকের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন, একেবারে রওজা মুবারকের ভেতরে। যখনই আশ্রয় নিয়েছে, উনি 3 দিন পরে যখন বাহির হলেন, বাইরে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম এই মেসেজটা দিয়েছিলেন যে আমি অবাক হয়ে গেলাম, 5 ওয়াক্ত এবং তাহাজ্জুদের সময়ও রওজা মুবারক থেকে আজান, ইকামত ও নামাজের আওয়াজ ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে আমার নবী, হায়াতুন নবী, তিনি আজও আমাদের জন্য কাঁদছেন। বাপ না হয় আমাদেরকে আল্লাহ কবে টাইট করে ফেলতো, কবে টাইট করে দিত। আমরা যা করছি অন্য নবীর উম্মতরা এত খারাপ কাজ করে না। কথা বুঝছেন না, বোঝেন নেই? ওই জন্যই তো আল্লাহ লাস্টে পাঠিয়েছে। আমার হাবিবের ইজ্জত সম্মান সব মাটিতে মিশিয়ে দেবে হাবিবের উম্মতের একদল লোক। কি করতে বাদ দিয়েছি আমরা? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বসে আছে এমন মুসলমান ছেলে আছে, বাপকে পিটিয়ে ঘর থেকে বার করে দিয়েছে এমন মুসলমান ছেলে আছে। 24 ঘন্টা তার সঙ্গে মিশলে বুঝাই যাবে না যে মুসলমান। 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আরে বাবা, কখনো নাই কাজা হয়ে গেছে, ঠিক আছে, 1 ওয়াক্ত তো পড়, 2 ওয়াক্ত তো পড়, আর বাকিটা কাজা পড়েলে কাজ কামে নাই ব্যস্ত। 5 ওয়াক্তই নামাজ নেই আমরা মুসলমান। কি করতে বাকি রেখেছে? ও আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। এই বাংলার মুসলিম সমাজ যুবককে বলে যাচ্ছি, আমার কথা অপছন্দ হতে পারে, হোক, ইখতিলাফ, আলোচনা সমালোচনা থাকতেই পারে। আমি সবার কাছে প্রিয় হবে এই আশাটা করাটাই হচ্ছে মুনাফিকি। সবার কাছে কেউ প্রিয় হতে পারে? তিনি সৃষ্টিকর্তা, তিনি সবার কাছে প্রিয় নয়। আল্লাহ কি সবার কাছে প্রিয় নাকি? রাসূল কি সবার কাছে প্রিয়? আমি সবার কাছে প্রিয় হবার আশাতে কিন্তু কথা বলছি না। আমি কথা বলছি নাই সত্য কথাটাকে আপনাদেরকে জানাবার জন্য বলছি। তাই আপনাদেরকে বলে যায়, মনে রাখবেন, এই বাংলার জমিনে আজও প্রচুর মসজিদ আছে যে মসজিদে তালা মারা রয়েছে, এবং সেসব মসজিদে শোর, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে। এর জন্য কোন গভর্নমেন্ট বা কাউকে দোষ দিবার আমার উদ্দেশ্য নয়। এর জন্য দোষী আমরা নিজের ভাইয়ের বাড়ির ভেতরে 1 বিঘা জমি যদি ঢুকে যায়, কি করে দেয়াল ভেঙে ভাইকে মার্ডার করে পুরোটা লোভে এই ধান্দায় থাকি। কিন্তু আল্লাহর ঘর গুনোর এই বেইজ্জতির হাত থেকে বাঁচাবার ধান্দায় আমরা নাই। এই বাংলাতে বহুত মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে। এই বাংলাতে বহুত মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এর জন্য কোনো গভর্নমেন্ট, সরকার, নেতা মন্ত্রীদের দোষ দিবার আগে আমি দোষ দেবো আমার কমকে। আমরা দোষী।
দুশ্মনের হাতে AK-47 দিয়ে তুমি ঘরে চুপ করে শুয়ে থাকবে, মনে করছো আমি নিরাপদ নাকি? তাদের হাতে সব পাওয়ার তুলে দিয়ে বসে এখন বলছে আমার মাদ্রাসায় কি হলো, আমার মসজিদে কি হলো, আমার কবরস্থানের জায়গা কি হলো। আরে আমি তো তাকে পাওয়ারে তুলে দিয়েছি, সে তো নষ্ট করবেই, এবার স্বাভাবিক। বাচ্চাদের হাতে যদি তুমি এখন কাঁচের শিশি দিয়ে দাও, সে তো ভাঙবেই। কথা বুঝে আসছে না? নাই, তোমার একটু হুঁশ করে থাকা দরকার ছিল, কিন্তু তুমি হুঁশ করোনি, আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। যাক, আজকে দিনে আমার বলার উদ্দেশ্য যেটাই, আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, সারা জীবনটা নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার বাপ মা স্ত্রী ছেলে পুলে কেউ কারো হবে না, আল্লাহ বলবে জিবরিল আমার জাহান্নামকে নিয়ে আসে বাবা সে বাদ। শোনো যুবক, রক্তের গরম বেশি দিন থাকবে না, দুদিন পরে থুতু ফেলবে, এখন ফেললে অনেক দূরে চলে যায়, দুদিন পরে যখন ফেলবে গায়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, সব ঠান্ডা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, গরম কেটে যাবে। তাই পরিবর্তন হয়ে যাও। আল্লাহ তোমাকে আমাকে কি জন্য পাঠিয়েছে এটা মাথায় রাখো। আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? নবী যা করতে বলেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী যেমন নামাজ পড়তে বলেছে পড়ো, নবী যেমন রোজা রাখতে বলেছে রাখো, নবী যেমন মালদাতে হজ করতে বলেছে করো, নবী যেমন মালদাতে যাকাত দিতে বলেছে দাও, নবী যেমন মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসো, নবী যেমন নারীদেরকে পর্দায় থাকতে বলেছে রাখো, নবী যেমন সুদ খেতে নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যেমন ঘুষ খেতে নিষেধ করেছে ঘুষ খেও না, নবী যেমন হারাম খেতে নিষেধ করেছে হারাম খেও না, নবী যেমন জুলুম করতে মানা করেছে জুলুম করো না, নবী যেমন মানুষকে ভালোবেসেছে মানুষকে ভালোবাসো। এ যুবকেরা, শুধু মুসলমান নয়, অমুসলিমকেও আল্লাহ নবী ভালোবেসেছে, যেভাবে ভালোবেসেছে সেভাবে ভালোবাসো। উলামাদের উদ্দেশ্য করে বলে যায়, হ্যাঁ উলামাদের মধ্যে কিতাবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকাটাও তো রহমত। ইখতিলাফ না থাকলে কেন তোমরা কিতাব রিসার্চ করবে? ইখতিলাফ না থাকলে কেন মুতালা করবে? ইখতিলাফ থাকলেই তো কিতাব ঘাটবে, কিতাব ঘাটলেই তো ইলম বাড়বে, ইলম বাড়লেই তো তোমার উপরে আল্লাহর রহমত হবে। তাই উলামাদের মধ্যে ইখতিলাফ থাকা ভালো, কিন্তু ইখতিলাফটা কিতাবের মধ্যে যেন থাকে, ইখতিলাফটা যেন মা বাপ তুলে গাল দিয়াতে না থাকে, ইখতিলাফটা যেন হাত গুটানো লড়াইয়ের মধ্যে না থাকে, ইখতিলাফ যেন নিরীহ সমাজগুলোকে নিয়ে নিজের দল করে নিয়ে তাদের পকেট কেটে খাবো এটা যেন না থাকে, ইখতিলাফটা যেন কিতাবের মধ্যে থাকে। ইখতিলাফ যদি কিতাবের মধ্যে থাকে, সমাধানও তাহলে কিতাব নিয়ে হয়ে যাবে। কেননা আজ আমাদেরকে সমাধান হতে হবে, যদি সমাধান না করো মনে রেখে দিও তাহলে তোমার আমার জন্য বিপদ চলে আসছে। এ যুবক শুনে রেখে দাও, অলিখিত ভাবে আমার বাংলা তো এনআরসি চালু হয়ে গেছে। ওই এনআরসির কবলে শুধু ফুরফুরারা ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু বেরেলি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু দেওবন্দি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে প্রত্যেকটা গরিব ফাঁসবে, প্রত্যেকটা গরিব ফাঁসবে। আর মুসলমান মানে গরিব, এতে কোনো সন্দেহ নাই। অমুসলিম গরিবরাও বিপদে পড়বে, মুসলমানরাও বিপদে পড়বে। তাই আমি আল্লাহর রাস্তে দোহাই দিয়ে বলে যাই, আপনার পীর আপনার কাছে থাকো, আমার মুর্শিদ আমার কাছে থাকো, আপনার শায়েখ আপনার কাছে থাকো, আপনার আমির আপনার কাছে থাকো। কিতাবের ইখতিলাফ যদি থাকে উলামারা বসে ঠিক করে নেন, নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। আসুন আমরা এইভাবে না থেকে আজ আমরা এইভাবে হয়ে যায়, যাতে করে আমি আপনার পাশে দাঁড়াই, আপনি আমার পাশে দাঁড়ান। এই দাঁড়াতে না পারলে আগামী দিন মায়ানমারে যেটা ঘটেছে ওটা তোমার আমার সঙ্গে ঘটবে। তবে মুর্শিদাবাদের মানুষ আরো বেশি করে সজাগ হও, কেন বর্ডার বেশি দূর নয়। শুনছেন তো নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? তোমাদের উপরে বেশি চাপ, বাপ বর্ডার লাগোয়া জেলাগুলোর উপরে বেশি চাপ, আর তোমরা অন্য জেলাদের থেকে একটু বেশি গরিব। কিছু মনে করোনি, যেটা সত্য সেটা বলছি না, গোপনে গোপনে বড় লোক।
100-র মধ্যে তো 80টা সব বাইরের রাজ্যে কাজ করে, লেবারের, মিস্ত্রি, জোন দেয়, ঠিকারি করে, তাই তো নাকি? ঘৃণা করছি না, হালাল খাওয়া, জুতো পালিশ করে খাওয়া আর হারাম গরিবের রক্ত চুষে খাওয়ার থেকে জুতো পালিশ করে খাওয়া অনেক ভালো।